জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের অনুপস্থিতিতে সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই রায় দেন। এর আগে গত ২৭ নভেম্বর এই মামলা থেকে বিএনপি চেয়ারপারসনকে খালাস দেয় হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ ও দুর্নীতি দমন কমিশন উচ্চ আদালতে আপিল করে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগে ২০১৮ সালের ২৯ অক্টোবর দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেয় নিম্ন আদালত। ২০০৭ সালে তৎকালীন 1-11-এর তত্ত্বাবধায়ক সরকার এই মামলা দায়ের করে। আওয়ামী লীগ সরকার দুর্যোগকে ব্যবহার করে এই মামলা করেছিল বেগম খালেদার বিরুদ্ধে রাজনৈতিক হয়রানি করার জন্য, এবং সাক্ষীগণা পর্যালোচনা করেছে, কোনো অপরাধ প্রমাণিত করতে পারেনি। বেগম খালেদার যে তাকে অ্যাকুইটাল দিয়েছে, খালাস দিয়েছে, সাজা বাতিল করেছে। যদি মামলাটা সত্য হতো, কারেক্ট হতো, তাহলে ট্রায়াল করতে এত লাগতো না, বিচার করতে লাগতো। বিচার করতে তো অনেকদিন সময় নিচ্ছে, মিথ্যা মামলা সাজাবে কীভাবে? জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিলের রায় সম্পর্কে আরও জানাতে হাইকোর্ট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ। জাবেদ, আপিলের রায় নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? লোপা, আজকে কিন্তু খুব ছোট্ট একটি আদেশ দিয়েছে আপনার আপিল বিভাগ, বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন যে পূর্ণাঙ্গ বেঞ্চ। তারা আজকে রাষ্ট্রপক্ষ এবং দুদক যে লিভ টু আপিল করেছিল, সেই লিভ টু আপিলটাকে খারিজ করে দিয়েছেন। অর্থাৎ এর ফলে হাইকোর্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যে খালাস দিয়েছিল, সেই খালাসের রায়টি বহাল থাকলো। এবং এখানে যে জিনিসটা হয়েছে যে বিশেষ জজ আদালত ওনাকে যে খালেদা জিয়াকে যে ৭ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করেছিল, সেটা কিন্তু আর এখন নেই, এবং আপিলও এটা সেটেল হয়ে গেল। তার মানেটা হচ্ছে তিনি যে এই মামলায় তার বিরুদ্ধে যে অভিযোগটা করেছিল, যে রায়টা হয়েছিল, সেই রায়টা যে একটু ভিন্ন ছিল, সঠিক হয়নি, সেটা প্রমাণ হলো, এমনটাই বলছেন তার আইনজীবীরা। এবং যেটা বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এরই মধ্যে যেসব মামলা হয়েছে গত সরকারের আমলে বা তত্ত্বাবধায়ক সরকারের আমলে, সবগুলি মামলা থেকে কিন্তু তিনি খালাস পাচ্ছেন। তার মানে মামলাগুলি যে একটি রাজনৈতিক উদ্দেশ্য হয়েছিল সেটা প্রমাণ হচ্ছে, সেটা তারা বলছেন। এবং আগামীতেও সব ধরনের মামলা থেকে তিনি খালাস পাবেন এমনটাই বলছেন। এবং আজকে তার আইনজীবী বলছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা হয়েছে এবং এই মামলা যারা রায় দিয়েছিলেন, বিচারক যারা ছিলেন, নিম্ন আদালত বলেন, হাইকোর্ট বলেন, তারা কিন্তু পদোন্নতি পেয়েছেন। এবং এইটাই প্রমাণ করে যে এই মামলাগুলি সাজানো ছিল এবং রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তো এই হচ্ছে আসলে এই রায়টা নিয়ে সর্বশেষ লোপা। জানছিলাম জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিলের রায় সম্পর্কে।